আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য বিজেপির নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে লাগাতার আন্দোলন। ইতিমধ্যেই আরজিকর ঘটনার বিচারের দাবিতে জেলায় জেলায় জেলা শাসকের কার্যালয় ঘেরাও করেছে ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকেরা। আর আজ ছিল রাজ্য বিজেপির ডাকে জেলার প্রতিটি ব্লকে ব্লকে বিজেপি কর্মী ও সমর্থকদের বিডিও অফিসের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি। সেই মতো আজ কলকাতার আরজিকরের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে এবং রাজ্যের মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার প্রতিবাদে কাকসা ব্লকের বিডিও অফিসের সামনে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির ধর্ণা অবস্থান শুরু হয়। এই কর্মসূচি থেকে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা আরজিকরের চিকিৎসকের সুবিচারের দাবি সহ আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। কাকসার বিডিও অফিসের এদিনের ধর্ণা অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, বর্ধমান সদর জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত বিজেপির নেতৃত্ব এদিন জানান, একটাই আমরা পরিষ্কার বলেছি, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। যতক্ষণ না পদত্যাগ না করছে, সারা বাংলা নয়, এখন ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতে রাজ্যে পড়েছে এই আন্দোলন। এখনও যারা প্রকৃত দোষী আরো করার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি নাটক করছেন, একদিকে বলছে ফাঁসি চাই, আর একদিকে 21 জন লয়ারকে সুপ্রিম কোর্টের লয়ার লড়ছে, আইন লড়ছেন। এই যে দ্বিচারিতা বাংলা মানুষ পায়নি। কামদুনি হয়েছে, পার্কস্ট্রিট হয়েছে, কাটোয়া হয়েছে, গণধর্ষণ চলছে। তাই প্রকৃতশীল আলো করার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে ধামতলা আন্দোলন চলছে, পায়মাতায় চলছে। আজকে সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন আয়োজন করেছি। আমাদের একটাই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। যতদিনে পদত্যাগ না করছে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সেই উপলক্ষে কাকসা ব্লকের পক্ষ থেকে আমরা এখানে বিডিওর সামনে জড়ো হয়েছি। এটাই বার্তা, মমতা পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। রাজ্য জুড়ে ব্লক অফিসের বাইরে অবস্থান কর্মসূচি চলছে। আমরা জানি যে যেভাবে নৃশংস আর ধর্ষণ করে খুন করা হয়েছে, শুধু খুন নয়, একটা ডেড বডিকেও মারা হয়েছে। এরকম নৃশংস একটা মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রীকে যেভাবে মারা হয়েছে, এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে, আর মমতা ব্যানার্জির লোকগুলো এর সাথে যুক্ত আছে বলেই তাড়িঘড়ি মমতা ব্যানার্জি কি করলো, এটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করলো। কিন্তু যখন পুরো রাজ্যবাসী সরব হলো, যখন পুরো রাজ্যবাসী পথে নামলো, তখন বাধ্য হলো মমতা ব্যানার্জি। আর এখন সিবিআই এর কাছে মামলা রয়েছে। আমরা জানি প্রমাণগুলো লোপাট করেছে আরজি করে যেদিনকে, আর গুন্ডা বাহিনীরা, তৃণমূলের হারমাত বাহিনীরা ঢুকেছিল, সেই দিন কিন্তু পুলিশ ছিল না। সেদিন পুলিশ কমিশনার বলছে যে আমরা আন্ডার এস্টিমেট করেছি, আমরা বুঝতে পারিনি যে এইরকম ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু 14 তলায় যেদিনকে নবান্ন অভিযান ছাত্র সমাজ ডাক দিল, সেই দিন একেবারে দুর্গে পরিণত করে দিল, আর লোহার বাউন্ডারি দিয়াল দাঁড় করে দিল। এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে মা বোনেরা সম্মান ফিরে পাবে না, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না পশ্চিমবঙ্গে, ততদিন এই লড়াই, এই আন্দোলন চলতে থাকবে।